সত্য ঠাকুরপো ডাকে আমার বেশ লাগে। এ তো আমার পরম সৌভাগ্য রাজরানী। এবার বলুন, আপনি কি দেখাবেন বলছিলেন দাদা? আপনারা বসুন, আমি মহলে বৃত্তান্ত পেশ করি। আসুন। হ্যাঁ। এ আমার নেহাতি কাঁচা হাতে আঁকা একখানা চিত্র। দেওয়ান মশাই, এইসব জায়গাগুলো তো অচর্চিত, মানে আমি যতদূর জানি। আগে হ্যাঁ, সেই জন্যেই সবটাই প্রায় আন্দাজে আঁকা। তবে ইদানিং শুনছি গোরা সাহেবরা নাকি পুরো বাংলার একখানা চিত্র আঁকবার চেষ্টা করছে। যুবরাজ, এই দেখুন, এই হচ্ছে মল্লপুর। আমাদের এই পুরো রাস্তাটা যাত্রা করা বাকি রয়েছে। আচ্ছা দেওয়ান মশাই, ওখানকার পরিস্থিতি কেমন? ওরা জটিলতা বেড়েছে বই কমেনি। প্রজাদেশী বিক্ষোভের কথা রায়রায়ান রঘুরাজা কিছুক্ষণ আগে নবাবী দরবারে পেয়েছে। প্রজারা খাজনা দিতে অস্বীকার করেছে এবং শুনছি যে একটি ছেলে নাকি নাটোরের বিরুদ্ধে নানা কথা ছড়াচ্ছে। এই জঙ্গলে বসে যাত্রার মধ্যে আপনি এত সব খবর কি করে জানলেন দাদা? আমাদের নাটোরের গুপ্তচর বাহিনী অত্যন্ত সক্রিয় এবং কার্যকরী রাজরানী। তারাই নানান সময় বিভিন্ন খবর জোগাড় করে নিয়ে আসে। অবশ্য রাস্তা অত্যন্ত দুর্গম, অনেক দিনের যাত্রা, তাই কখনো কখনো খবর আসতে একটু বেশি সময় লেগে যায়। আচ্ছা, যে পথে আমরা চলেছি সেদিকেও কি? আগে হ্যাঁ, আমাদের এক গুপ্তচর আছে, তার নাম চরণ দাস। সেই কাঁসারি গ্রামের চৈতন্য আখড়ায় থাকে। সেই মাধুকরী করার সময় আমাদের জন্য নানা রকম খবর সংগ্রহ করে নিয়ে আসে। কি বলছেন দয়ারাম দাদা? কাশারি গ্রাম কি এই মল্লপুরের কাছে? হ্যাঁ, দ্বারকা নদীর ধারে, আর সেখানে মস্ত বড় একখানা আখড়া আছে। পুটিও তো আসে মাঝে মাঝে এদিকে, কিন্তু এত দূরে যে রাজকার্য করতে চলে এসেছি সবাইকে বলে এলেও পুটিকে আর জানিয়ে আসা হলো না। যুবরাজ, কি ভাবছেন? কিছু না। দেওয়ান মশাই, চরণ দাস কি সংবাদ দিল বিক্ষোভ সম্পর্কে? ক্ষুধা যুবরাজ, মূলত ক্ষুধা। কি? আগে হ্যাঁ রাজরানী, ওখানে পর্যাপ্ত খাবার নেই। শুনেছি মল্লগ্রামে নাকি ধানের নৌকো পৌঁছয় না। অবশ্য বাকিটা সরজমিনে গিয়ে দেখতে হবে। সে কি, পেটে ভাতটুকু জুটছে না মল্লপুরের মানুষদের? এত কষ্টে আছেন তারা? আসতেছে আমার বেটা। কি খবর আনলি রে? ও তো অনেক বড়। নাটোর অব্দি সাউন্ড হয়েছে। হ্যাঁ, শুনলাম সেইখান থেকে নাকি বড় সেনাবাহিনী আসতেছে। হ্যাঁ গো, আমাদের গা কি দখল হয়ে যাবে? হ্যাঁ, দখল দখল করতে এলে দখল করতে ঢুকতেই দেবো না, এত সহজ নাকি? ও ওই গাছগুলো দেখতেছিস? হ্যাঁ, এই গাছগুলো হচ্ছে আমাদের জোর। শোনো সবাই, সবাই এই গাছের পিছনে একে একে ঢুকে পড়বে। তারপর কি করবে? তারপর কি, ওরা আসবে ঠিক ঢোকার মুখে। দৌড় রাজার বাড়ির
নোক তেনারা আসতেছেন আটকাবে। রাজা কিসের রাজা? রাজা বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? পেটে পেটে খাবার নাই, এই গ্রামের একের পর এক লোক গায়েব হয়ে যাচ্ছে আর উনি যাচ্ছেন রাজত্ব বলাতে। এই কেউ কেউ খাজনা দেবে না, কেউ খাজনা দেবে না। দেবে তোমরা খাজনা? দেবে দেবে। ও আগে রাজা পেটের ভাত জোগাক, তারপর আসবে রাজা, তারপর রাজত্ব, আর সেই রাজত্বের খাজনা। শোনো সবাই, সে রাজা খাবার দেয় না, সাথ দেয় না, সে রাজা রাজা নয়। সে রাজা এই মল্লপুরে ঢুকতে পারে না। পারে না, পারে পারে পারে। না ভবানী, মাটিতে তোমার স্থান নেই। এখানে বসো। যুবরাজ, ভবানী, এখানে বসো। এ তো রাজার মহল নয়, একসঙ্গে খেয়ে নিলে হতো না? এ কি বলছেন যুবরাজ? তা কি কখনো হয়? হয় না এমন অনেক কিছুই তুমি ঘটিয়েছো ভবানী। অনেক অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছো। তাই আশা করি এইটুকুতে তোমার খুব একটা অসুবিধা হবে না। আর তাছাড়া আমি খাবো আর তুমি অভুক্ত থাকবে, তা তো হয় না। এই নাও। রাজরানী, খাও। মার্জনা করবেন যুবরাজ। ভাববেন না যে আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, সেই দুঃসাহস আমার নেই। কিন্তু আমাদের খিদের জ্বালা কি গ্রামবাসীদের চেয়েও বেশি? যখন থেকে শুনেছি যে মল্লপুরের প্রজারা খাবারের অভাবে বিচলিত, খিদে ঘিরে এই বিদ্রোহ। আমার সব খিদেই মরে গেছে জানেন, কিচ্ছু রুচ্ছে না মুখে। পাহাড়দারতে সরিয়ে ফেলেছে, এইবার আগুন লাগাবো। খাজনা নিতে এসেছে না, রাজা রানী দুইটাই পুড়ে মরবে। ভবানী, ভবানী, কোনো পোড়া গন্ধ পাচ্ছ? কে কে ওখানে? ভবানী, সাবধান, এক পাও লড়বে না।